নগরীর নানা সমস্যার সমাধানের আশ্বাসে দিনভর নিজ আসনে প্রচার চালিয়েছে বিএনপি জোটের প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, প্রতিপক্ষের প্রতি চ্যালেঞ্জও ছুড়ে দিচ্ছেন কেউ কেউ। ভোটের দিন ভোর থেকে কর্মী সমর্থকদের কেন্দ্রে কেন্দ্রে পাহারা বসানোর নির্দেশ আসছে প্রার্থীদের সমাবেশ ও প্রচার থেকে। ঢাকা ৯ আসনে বিএনপি জোটের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী জনসভা। জোড়পুকুর পাড় এই প্রচারণায় যোগ দিতে দুপুর থেকে আসতে থাকেন নেতাকর্মীরা। বাদ্যের তালে তালে চলে মিছিল, স্লোগান। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা নিয়ে গঠিত এই আসনের উন্নয়নে ৮ দফা প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী। মিথ্যা আশ্বাসে প্রতারিত না হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা আগামী দিনে ঢাকা ৯-এর বিভাজন চাই না, ঐক্য চাই। ঐক্যের শক্তিতেই ঢাকা ৯-কে আমরা করতে চাই। এই ঐক্য হবে ফাঁসিবাদের সবচেয়ে বড় ভয়। মিরপুর ১২তে প্রচার চালায় ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, এই আসনের অনেক এলাকায় মাদক ও চাঁদাবাজির সমস্যা রয়েছে। সংসদ সদস্য নির্বাচিত হলে চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করার অঙ্গীকার করেন আমিনুল হক। বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাগুলো পূরণ করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমি আমার এই এলাকায় খুব দৃঢ়ভাবে বলতে চাই, আমরা কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেব না। পুরনো ঢাকার ওয়ারিতে দিনভর প্রচার চালিয়েছেন ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে তাঁর এলাকায় গ্যাস সংকট সমাধানে কাজ করবেন। সেই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান ইশরাক হোসেন। দীর্ঘদিন যাবৎ আমাদের এই অঞ্চল অবহেলিত। আমরা এই সকল সমস্যা নিরসন করতে চাই। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে এখানে যাতে নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেই পরিবেশ তৈরি করতে চাই। শনিরাখড়া এলাকায় ধানের শীষের পক্ষে প্রচার চালিয়েছেন বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। শ্যামপুর, কদমতলী এলাকার মাদক, সন্ত্রাস সহ নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।